ইন্টেলেকচুয়াল অফ গ্রুপের পক্ষ থেকে আজকে বহরমপুরে পিআইবির পক্ষ থেকে বিশাল পদযাত্রা ওবিসিকে নিয়ে। ওবিসি মুসলিমদের বঞ্চনা, প্রান্তিক জনগোষ্ঠীর বঞ্চনার প্রতিবাদে আজকে রাজপথে প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল বেঙ্গল অফ আমাদের সংগ্রাম, পিআইবি সংগ্রাম, পিআইবি সংগ্রাম, পিআইবি জিন্দাবাদ, পিআইবি জিন্দাবাদ, পিআইবি জিন্দাবাদ। ভালো অর্গানাইজ করেছে। পিআইবি বেঙ্গলের পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে ওবিসি বঞ্চনা, সমস্যা ও সমাধান, তথ্য, আইন ও বাস্তবতায় ওবিসি পর্যালোচনা, প্রান্তিক ও প্রকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে বৃহস্পতিবার বহরমপুরে এক সেমিনার ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। পিআইবির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল দাবি ছিল ওবিসি তালিকা পুনর্বিন্যাস করে প্রকৃত বঞ্চিতদের সংরক্ষণের সুযোগ নিশ্চিত করা। বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত ওবিসি বঞ্চনা, সমস্যা ও সমাধান শীর্ষক সেমিনারে উপস্থিত বক্তারা বঞ্চনার কারণ বিশ্লেষণ করে দ্রুত সমাধানের আহ্বান জানান। দুপুরে শহরের পথে বিশাল পদযাত্রায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পিআইবির সভাপতি ডক্টর মানাজাত আলী বিশ্বাস পিছিয়ে পড়া সংখ্যালঘুদের জন্য আলাদা করে 10% সংরক্ষণের দাবি জানান এবং সতর্ক করেন, দাবি না মানলে আন্দোলন আরও জোরদার হবে। গবেষক সাবির আহমেদ এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। বহরমপুর থেকে জাকির শেখের রিপোর্ট, এবিএন টিভি নিউজ। কিন্তু আপনাদেরকে ছাত্ররা অনায়াসে ইন্টারভিউ করতে হবে এবং তার জন্য যা যা করার দরকার সেটা সরকারকেই করতে হবে। এটাই আমাদের দাবি। আমরা রাস্তায় আমাদেরকে পথ দেখাবে। সরকার যদি না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে। আমাদের আজকে মূল দাবি যে নতুন ওবিসি তালিকা প্রস্তুত করেছে সরকার, সেটাকে পুনর্বিন্যাস করা, এটাই আমাদের মূল দাবি। কারণ এই নতুন ওবিসি তালিকাতে কোনোভাবেই প্রান্তিক পিছিয়ে পড়া সংখ্যালঘু অতি অনগ্রসর শ্রেণীর কোনো প্রতিনিধিত্ব থাকবে না। এটা শুধুমাত্র একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেট কোনো কাজে লাগবে না। সামনে এসএলএসটি প্রাইমারি যে রিক্রুটমেন্ট আছে তার আগেই আমরা চাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী ওবিসির পুনর্বিন্যাস করে যাতে প্রান্তিক পিছিয়ে বড় সংখ্যালঘু শ্রেণীর 10% রিজার্ভেশন থাকে সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই দাবি। আমি ডক্টর মানাজাত আলী বিশ্বাস, প্রেসিডেন্ট প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল। যে মিছিল রাজ্য সরকার থেকে যে পুনর্বার যে নতুন ওবিসি তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে যারা এগিয়ে আছে সমাজে তারা ঢুকে গেছে। সুতরাং মুসলমানরা যে ওবিসির জোরে যে সরকারি চাকরিটা পাচ্ছিল বা সরকারি বিভিন্ন সুবিধা পাচ্ছিল সেটা থেকেও তারা বঞ্চিত হচ্ছে। নতুন তালিকা সরকার ওবিসিতে যে নতুন ওবিসি এ এবং ওবিসি বি, ফলে যারা অলরেডি বঞ্চিত আবার বঞ্চিত হচ্ছে। দেখা যাচ্ছে যে ওই শ্রেণী প্রান্তিক জনগোষ্ঠী যারা পিছিয়ে ছিল, পিছিয়ে আছে, তাদেরকে আরো পিছিয়ে ফেলা হচ্ছে। তো আমরা সমতা বা ন্যায্যের জন্য এই সংরক্ষণ, কিন্তু সংরক্ষণ নামে যে প্রশাসন চলছে কথা, বরং সংরক্ষণ ছিল আমাদের সেই দাবি যাতে আমরা ফিরে পাই, সেই কারণেই আমাদের আজকের আন্দোলন। আমাদের দাবি খুব স্বাভাবিক এবং খুব সরল এবং সংবিধান আইন অনুযায়ী আমাদের দাবি যে প্রান্তিক পিছিয়ে পড়া সংখ্যালঘুদের জন্য স্পেসিফিক আলাদাভাবে 10% রিজার্ভেশন, যেটা অতীতে এই গভর্নমেন্ট দিয়েছিল সেটাকে আমরা ফিরে পেতে চাই। কিন্তু নতুন করে যে সার্ভে হয়েছে সেই সার্ভেতে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছে। এটা কিভাবে দেখছেন আপনারা? দেখুন, আমি তো প্রথমেই বলেছি, আপনার সেমিনারও শুনেছেন যে এটা খুব সুচারুভাবে করা হয়েছে যাতে কোনোভাবেই সরকারি চাকরিতে সংখ্যালঘু প্রান্তিক শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ না থাকে। এটাকে আমরা একটা বৃহৎ বঞ্চনা হিসাবেই দেখছি। কি চাইছেন তাহলে আপনারা? আমরা সামনে এসএলএসটি এবং প্রাইমারি ইন্টারভিউর আগে তেলেঙ্গানা বা অন্ধ্রের মডেলে বিশেষত সেন্ট্রালে যেমন 27% রিজার্ভেশন ওবিসিদের আছে, এখানেও রাজ্যে 27%
ওবিসি রিজার্ভেশন করে স্পেসিফিকভাবে যেমন ওখানে সাবকাস্ট করা আছে ABCD, সেরকম এক্সট্রিম পিছিয়ে পড়াদের জন্য আলাদা 10% রিজার্ভেশন চাচ্ছে। এই দাবি না মানলে আপনারা আন্দোলন জারি রাখবেন? শিওর, এই তো সবে শুরু হলো, এটা টেলার করার জন্য আমি একটা অনীহা শব্দ ব্যবহারও করেছি যে সরকার যদি আরও সদিচ্ছা দেখাতো যে এটা কীরকমভাবে ডিল করতো, সেই প্রস্তুতিটা না থাকার কারণে আজকে এই অবস্থায় গেছে। কেননা যদি অন্য রাজ্যের এবং সুপ্রিম কোর্টের পুরনো রায়গুলো দেখি, সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে প্রশাসনিক অর্ডারের মাধ্যমে এই জিনিসটা করা যায়। এই যুক্তিগুলো আমরা কিন্তু সুপ্রিম কোর্টের কেসের ক্ষেত্রে এবং এখানে হাইকোর্টের যে রিপ্রেজেন্টেশন ছিল সেখানেও প্রস্তুতি পর্বটা খুব কম ছিল। এই জন্যই আমি সদিচ্ছার অভাবের কথাটা বলছি। সরকারকে আরও সক্রিয় ভূমিকায় দেখতে হবে। রাজ্যের সবচেয়ে বড় প্রান্তিক জনগোষ্ঠীদের মধ্যে মুসলমানরা আছে, তাদেরকে শিক্ষা দীক্ষা কর্মসংস্থানের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে, ওবিসি সংরক্ষণের যে সাংবিধানিক সুরক্ষা এটা আবার ফিরিয়ে দিতে হবে। এবং আজকে নতুন নোটিফিকেশনের ফলে যে অবস্থা তৈরি হয়েছে তাতে কিন্তু বেশ কয়েক বছর পিছিয়ে দেওয়া হলো, বেশ কয়েক দশক পিছিয়ে দেওয়া হলো। এটা অবিলম্বে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্যের সীমা থাকবে না। আপনি বক্তব্য কথা বলতে হবে এটা নিয়ে। সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীরা কি রাজনীতির শিকার? অবশ্যই দীর্ঘদিন ধরে ভোট ব্যাংক হিসেবে ভালো ব্যবহার হয়, তার বাইরে তো আমরা কোনো পদ দিতে পারি না। আজকে এত ভাইস চ্যান্সেলর নিয়োগ হচ্ছে, মুর্শিদাবাদ আলিয়া ছাড়া ভাইস চ্যান্সেলর নেই, এতগুলো কমিশন আছে সেখানে মুসলমানদের প্রতিনিধিত্ব নেই। এখন আমাদের কিন্তু লোকজনের অভাব নেই। রাজনৈতিক যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয় সেখানে কিন্তু আমাদের অনেক শিক্ষিত ছেলেমেয়ে হয়েছে, তাদেরকে তুলে এনে সেই সব জায়গায় বসাতে হবে। আমাদের এখানে আমি বলছি একটা সদিচ্ছার অভাব আছে, কেন আমাদের পুরো ব্যবস্থাটাই মধ্যে উচ্চবর্গের আধিপত্য এবং এটা আমরা মেনে নিই। হ্যাঁ, এটা আমাদের একটা সাংস্কৃতিক অঙ্গ। এখানে আমরা চাই না যে এরকম একটা প্রান্তিক মুর্শিদাবাদের কৃষক ছেলে বিডিও হবে বা এই হবে, এই জন্যই এই ধরনের পরিকল্পনা। আপনার নাম পরিচয়? সাবির আহমেদ, গবেষক।